আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে, তার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে। আই অ্যাডমিট, আমি মানলাম সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই, এবং আমি তাকে মানে থাকে না যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করছি, যেগুলো কথা মানুষ বলতেছে, বা তিথি প্রেগনেন্ট, তিথি আর বিয়ে করছে, এগুলো তো কোনোটাই সত্য না, বা আমি তো ওকে গিয়ে এগুলো বলি নাই। তো আমার তো এখানে কোনো দোষ নাই, আমি কেন ভয় পাবো আসতে? আমার তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। সিচুয়েশনটা এরকম যে আমার ক্যারিয়ারে কী হবে এটা নিয়ে আসলে ভাবতেছি না এখন। আসলে অনেস্টলি স্পিকিং, ক্যারিয়ারে কী হবে, আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না, এটা আমার একমাত্র প্রফেশন। আমি এই টাকাই আর্ন করি, এবং যে কথাগুলো মানুষ বলে আমার বাসা ভাড়া আলবি দেয়, হ্যাঁ, আমাকে কী জানি দিছে, তো না রে ভাই, আমি অনেক আমার কষ্টের টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিয়ে বাজার করি, আমার ফ্যামিলিতে, আমার বাসায় আমার মা নানু থাকেন, হ্যাঁ, আমার রুজিতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে, সাফার হয়তো করতে হবে, আবার নাও করতে হতে পারে। বাকি ক্যারিয়ারে কী হবে জানি না। আলভি এক্স্যাক্টলি এখন কোথায় আছে সেটা আমি জানি না। আমি ওকে লাস্ট নেপাল থেকে বিদায় নিয়ে আমরা বের হয়েছি। আলভির সাথে আমার লাস্ট কথা হয়েছে যখন আমরা বিদায় নিচ্ছি, বা ওই এয়ারপোর্টে। ওই দিন আমরা টিকিট খুঁজতেছিলাম, বাট ওই মোমেন্টেই আমরা টিকিট পাচ্ছিলাম না। অনেকে বলতেছে যে নেপাল থেকে বাংলাদেশে আসতে বেশি সময় লাগে, সময় বেশি লাগে না, কিন্তু অ্যাটলিস্ট একটা টিকিট লাগে, হ্যাঁ, প্লেনে একটা সিট লাগে, তো সেটা পেতে তো হয়, সেটা পাওয়া যাচ্ছিল না। এবং একটা টিকিটও খোঁজা হয়েছে যে অ্যাটলিস্ট আলভি, যার ওয়াইফ, সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরের টিকিট নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করব, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না। পরে ওই দিন তো আসলে ব্যাক করা যায় নাই, পরের দিন টিকিট যেটা ফার্স্টেই যেটা পাওয়া গেছে ওই টিকিট কাটা হয়, এবং আমরা পরের দিনই সবাই ব্যাক করি। এবং আলভিরও ব্যাক করার কথা ছিল, ও বোর্ডিং নেয়া, যে প্রসেস থাকে এরপর এগুলো করা হয়েছিল, বাট লাস্ট মোমেন্টে কিছু ইনফরমেশন আসার কারণে আর আসে না। বাট আমরা টিমের বাকিরা যারা ছিলাম, আমরা বাংলাদেশ থেকে বাকিরা যারা আর ছিলাম, সবাই আমরা পরের দিন ব্যাক করেছিলাম। কি বুঝলেন আমগর তিথি আপা কি সুন্দর ভাবে সাংবাদিকদের সামনে আর সুন্নতি লেবাস ধরে কথা বলতেছে, তার কোনোই দোষ নাই, সে নির্ভয়ে আসছে। আলবি আসতে চাইছিল একবারে চরম মুহূর্তে, কিছু কারণে সে আসে নাই, তারা আইসা বসছে। এই মেয়ে বাংলাদেশে আসার সাহস পাইল কেমন? আসলে সে বলেন, আলবি বলেন, এরা দোষী হইয়াও যে এভাবে আইসা যে ভিডিও দিতেছে, আমি বলবো যে এদের পিছনে শক্ত কোনো বড় হাত আছে, তা না হলে এটা আসলে সম্ভব না। এমন একটা মানুষ চলে গেল দুনিয়া থেকে, এই তার স্বামী এখনো দেশেই ফিরল না। আর তার সাথে যে সবচেয়ে বড় অপরাধী, তার লগের যে মানুষটা, এই যে এই বাজে মেয়েটা, সে কিন্তু দেশে আইসা দিব্যি সাংবাদিকদের সামনে তার মন গড়া কথাগুলা বলতেছে। সাংবাদিকরা যে প্রশ্নগুলা করছিল তার উত্তরগুলা দেখেন, সে কিভাবে আমতা আমতা কইরা হইলো, গোছায় গোছায় কিন্তু ঠিকই পরিসমাপ্তি ঘটাইলো। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।